নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি রাতে ইবাদত করিতে সমর্থ নয় এবং কৃপণতার দরুন টাকা পয়সা খরচ করিতে পারে না এবং কাপুরুষতার দরুন শত্রুর বিরুদ্ধে জিহাদ করিতে ভয় পায়, তাহার উচিত সে যেন বেশি বেশি করিয়া আল্লাহর জিকির করে। নফল ইবাদতের মধ্যে যে কোনো প্রকার ত্রুটি আল্লাহর জিকিরের দ্বারা মাফ হইয়া যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করিয়াছেন, জিকিরে ইলাহি ঈমানের চিহ্ন, মুনাফিকি হইতে, শয়তান হইতে হেফাজত এবং দোজখের অগ্নি হইতে বাঁচার উপায়। এইসব কারণেই জিকিরকে বহু ইবাদত হইতে উত্তম বলা হইতেছে। শয়তানের প্রভাব হইতে বাঁচিবার জন্য উহার যথেষ্ট গুরুত্ব রহিয়াছে। একটি হাদিসে আছে, শয়তান হাঁটু গাড়িয়া দৃঢ়ভাবে মানুষের অন্তরে প্রভাব বিস্তার করিয়া থাকে, কিন্তু মানুষ যখন আল্লাহর জিকির আরম্ভ করে তখন সে দুর্বল ও অপদস্থ হইয়া সরিয়া পড়ে। আবার মানুষ যখন গাফেল হইয়া যায় তখন শয়তান পুনরায় ক্রমন্তনা দিতে শুরু করে। এই জন্য পীর মুর্শেদগণ অধিক পরিমাণ জিকির করাইয়া থাকেন, যেন শয়তান অন্তরে ক্রমন্তনা দিবার সুযোগ না পায় এবং অন্তর শক্তিশালী হইয়া শয়তানের মোকাবেলা করিতে সক্ষম হইয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত প্রাপ্ত হইয়া সাহাবাদের অন্তর শক্তিশালী ছিল। তাই বর্তমান জামানার মতো জিকিরের জরব লাগাইবার তাহাদের প্রয়োজন ছিল না। কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা হইতে আমরা যত বেশি দূরে সরিয়া যাইতেছি, অন্তর বিভিন্ন রোগে জর্জরিত হইয়া তত বেশি দুর্বল হইয়া সরিয়া যাইতেছে। অন্তর বিভিন্ন রোগে জর্জরিত হইয়া তত বেশি দুর্বল হইয়া পড়িতেছে। কাজেই সে দুর্বলতা হ্রাস করিয়া শক্তি অর্জনের জন্য আল্লাহর জিকির অপরিহার্য হইয়া পড়িতেছে। জৈনক বুজুর্গ আল্লাহর নিকট দোয়া করিলেন, শয়তান কিভাবে অন্তরে অসওয়াসা দেয় তাহা যেন তিনি দেখিতে পায়। তারপর তিনি দেখিতে পাইল যে বাম দিকে কাঁধের পিছনে মশার মতো কি একটা জিনিস বসিয়া আছে, সে তথা হইতে সুঁয়ের মতো লম্বা একটা সুর হৃদয় পিণ্ডের দিকে লইয়া যায়। তখন সে অন্তরকে জিকির অবস্থায় পায়, তখন সুরটাকে টানিয়া লয়। আর যখন অন্তরকে গাফেল পায় তখন সুরের দ্বারা গুনাহের বিষ ইনজেকশনের মতো অন্তরে ভর্তি করিয়া দেয়। একটা হাদিসে বর্ণিত আছে, শয়তান তাহার নাকের অগ্রভাগ মানুষের অন্তরে লাগাইয়া বসিয়া থাকে। যখন সে জিকির করে তখন বেইজ্জত হইয়া পিছনে হটিয়া যায়, আর যখন গাফেল থাকে তখন অন্তরকে গ্রাস করিয়া ফেলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এত বেশি পরিমাণ আল্লাহর জিকির করিতে থাকো যেন মানুষ তোমাকে পাগল বলিতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, এত বেশি জিকির করিতে থাকো যেন মুনাফিকগণ তোমাকে রিয়াকার বলিয়া আখ্যা দেয়। এই হাদিস দ্বারা বোঝা যায় যে মুনাফিক এবং বেকুফ লোক যদি জিকিরকারীকে রিয়াকার এবং পাগল বলে তবুও জিকির হইতে বিরত থাকিবে না, বরং এত বেশি এবং গুরুত্ব সহকারে জিকির করিতে থাকিবে যেন বাস্তবিকই লোকে পাগল বলিয়া ছাড়ে। এবং পাগল তখনই বলা হয় যখন খুব বেশি এবং জোরে জোরে জিকির করা হয়। আস্তে আস্তে জিকির করিলে কেউ পাগল বলে না। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা যে কোনো ফরজ কাজের জন্য একটা সীমা নির্ধারণ করিয়া দিয়েছেন, কিন্তু জিকিরের জন্য কোনো সীমা রেখা নাই এবং বিবেক বুদ্ধি থাকা পর্যন্ত উহার জন্য কোনো ওজর আপত্তিও চলিবে।